আগের ভিডিওতে আমরা মাইনাস পাই থেকে প্লাস পাই ইন্টারভ্যালের মধ্যে ফোরিয়ার সিরিজকে ডিফাইন করছিলাম এবং সেটার জন্য এ নট এ এন অ্যান্ড বি এন যে ফোরিয়ার কোএফিসিয়েন্টগুলো আছে সেগুলোর ভ্যালু বের করছিলাম। এখন এই ভিডিওতে আমরা দেখব ফোরিয়ার সিরিজকে ইভ্যালুয়েট করব, মানে ফোরিয়ার সিরিজকে আমরা প্রথমে ডিফাইন করব মাইনাস এল থেকে এল ইন্টারভ্যালের মধ্যে এবং তার জন্য ফোরিয়ার কনস্ট্যান্ট এ জিরো এ এন অ্যান্ড বি এন এই ভ্যালুগুলো বের করব। তো সলিউশনে আমরা দেখি কি সলিউশন। তো এইটার ডেফিনেশন হচ্ছে ইফ এ ফাংশন f of x is defined in the interval of negative L to positive L, then the Fourier series of function f of x is defined as follows. F of x is equals to a naught by 2 plus summation n equals to 1 up till infinity an cos n pi x divided by L plus bn sin n pi x divided by L and this is our equation number 1. এখন এখানে আমরা ওই সেম আমাদের ফোরিয়ার কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে a নট an and bn are the Fourier coefficients. যেখানে a নটের ভ্যালু হচ্ছে 1 divided by L integration minus L to plus L f of x dx, an এর ভ্যালু হচ্ছে 1 by L integration minus L to plus L f of x cos n pi x by L dx. bn is equals to 1 by L minus L to plus L f of x sin n pi x by L dx. এখন ফোরিয়ার কোএফিসিয়েন্ট a0 an আর bn এর যে ভ্যালুগুলো এগুলো আমরা পাইলাম, এগুলোকে হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা হচ্ছে আমাদের যে 1 নাম্বার ইকুয়েশন আছে, 1 নাম্বার ইকুয়েশনকে আমরা বোথ সাইডে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রেটিং both sides of equation 1 with respect to x we get integration our limit হচ্ছে with respect to x in the interval of minus L to plus L we get আমরা পাই হচ্ছে মাইনাস এল থেকে প্লাস এল রেঞ্জের মধ্যে আমরা যদি f of x কে ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো হচ্ছে n at by 2 minus L to plus L dx plus summation n equals to 1 to infinity integration minus L to plus L an cos n pi x by L
dx প্লাস ইন্টিগ্রেশন মাইনাস এল টু প্লাস এল bn সাইন n পাই এক্স বাই এল। অর্থাৎ এই 1 নম্বর ফাংশনটাতে আমার যে ছিল এই যে an cos n বাই এক্স বাই এল, এটাকে আমরা মাইনাস এল থেকে প্লাস এল রেঞ্জের মধ্যে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি। bn sin n বাই এক্স বাই এল কেও আমরা মাইনাস এন থেকে মাইনাস এল টু প্লাস এল রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেট করছি, এবং a নট বাই 2 কেও আমরা তাই করছি। এখন আমরা পরের লাইনে মাইনাস এল টু প্লাস এল এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু, এখানে আমার a নট বাই 2 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমরা ওটাকে ইজিলি বাইরে নিয়ে আসতে পারি। অ্যান্ড মাইনাস এল টু প্লাস এল ডিএক্স কিছু না থাকলে 1 থাকে, প্লাস সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। এখানেও আমার an হচ্ছে কনস্ট্যান্ট, সেটাকে আমরা ইজিলি বাইরে বের করে দিতে পারি। ভিতরে থাকবে আমার হচ্ছে cos n পাই এক্স বাই এল ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন মাইনাস এল টু প্লাস এল bn একটা কনস্ট্যান্ট বাইরে আসবে, সাইন n পাই এক্স ডিভাইড বাই এল ডিএক্স। এখন আমরা দুইটা ফর্মুলা শিখব, যে ফর্মুলা দুইটা আমাদেরকে মনে রাখতে হবে। আর এগুলাকে অবশ্য প্রমাণ করা যায়, অবশ্যই প্রমাণ করা যায়, বাট ফোরিয়ার সিরিজের ম্যাথ করার জন্য এগুলোর প্রমাণের আমার দরকার নেই, কারণ এগুলো যদি আমরা এখানে প্রমাণ করতে চাই তাহলে আমাদের ফোরিয়ার সিরিজের ম্যাথ অনেক বড় হয়ে যাবে। এই ফোরিয়ার সিরিজের ম্যাথগুলো এমনিতেই অনেক বড় হয়, তো এখানে এই জিনিসটা আসলে একটা আননেসেসারি জিনিস, কারণ আমরা যখন ফোরিয়ার সিরিজ করতেছি তখন আমরা এই জিনিসগুলো অলরেডি জানি। তো মাইনাস এল থেকে প্লাস এল লিমিটের মধ্যে cos n পাই এক্স বাই এল ডিএক্স এর ভ্যালু হচ্ছে 0। অ্যাগেইন মাইনাস এল থেকে প্লাস এল রেঞ্জের মধ্যে সাইন n পাই এক্স বাই এল ডিএক্স এর ভ্যালু হচ্ছে 0। তো এই দুটা ভ্যালু 0 আমরা এখানে ইউজ করব, যার ফলে এই পুরো পার্টটা আমাদের 0 হয়ে যাবে। ওকে, তো মাইনাস এল থেকে এল রেঞ্জের মধ্যে এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু, এখানে a নট বাই 2 আছে, আর 1কে যদি এক্সের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা অবশ্যই এক্স পাবো। অ্যান্ড লোয়ার লিমিট হচ্ছে মাইনাস এল আর আপার লিমিট হচ্ছে প্লাস এল। সেমভাবে এখানে হচ্ছে আমার সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an। আর এই যে ইন্টিগ্রেশন মাইনাস এল টু প্লাস এল কজ n বাই এক্স বাই এল ডিএক্স, এটার ভ্যালু হচ্ছে 0 প্লাস bn মাইনাস এল থেকে প্লাস এল এর মধ্যে সাইন n বাই এক্স বাই এল এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এটা আমরা এখানে বসাই দিলাম। তো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, এগুলো আমাদেরকে জানতে হবে, জানা থাকতে হবে আসলে। এখন মাইনাস এল থেকে প্লাস এল রেঞ্জের মধ্যে এফ অফ এক্স ডিএক্স হবে a নট বাই 2 অ্যাজ ইট ইজ থাকবে। আর এক্স এর যদি আমরা লিমিট বসাই দিই তাহলে আপার লিমিট এল মাইনাস দিয়ে আমার লোয়ার লিমিট বসাইতে হবে, লোয়ার লিমিট হচ্ছে আমার মাইনাস এল প্লাস এই জিনিসটার ভ্যালু হচ্ছে আমার 0। এটা পুরোটা আমার 0 হয়ে যাচ্ছে। এখন মাইনাস এল থেকে প্লাস এল রেঞ্জের মধ্যে এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু a নট বাই 2 আর এল মাইনাস মাইনাস এল, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে আমরা 2l পাবো। তো 2 কাটা দিলে আমরা হচ্ছে a নট ইন্টু এল পাবো, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস এল টু প্লাস এল এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু a নট ইন্টু এল। এখন আমাদের টার্গেট হচ্ছে a নটের ভ্যালু বের করা, তাহলে আমরা a নটটাকে এক পাশে রেখে দিলে বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাব। তাহলে a নট ইজ ইকুয়ালস টু এল এর দিকে আসলে নিচে চলে আসবে 1 ডিভাইডেড বাই এল ইন্টিগ্রেশন মাইনাস এল থেকে প্লাস এল এফ অফ এক্স ডিএক্স। এটা হচ্ছে আমার a0 অর্থাৎ a নটের ভ্যালু। এখন আমাদেরকে an এর ভ্যালু বের করতে হবে। তো an এর ভ্যালু বের করার জন্য আমরা আমাদের ফোরিয়ার সিরিজটা আমরা আরেকবার যদি এখানে লিখি তাহলে সেটা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু a নট বাই 2 প্লাস সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an cos n পাই এক্স বাই এল প্লাস bn সাইন n পাই এক্স বাই এল। এখন এখানে আমরা an এর ভ্যালু বের করব। তো an এর ভ্যালু বের করার জন্য আমাদেরকে এমন কিছু করতে হবে যেন a নট এর টার্মটাও 0 হয়ে যায় আর bn এর টার্মটাও 0 হয়ে যায়। তো এটা করার জন্য আমরা এই ইকুয়েশনের বোথ সাইডে cos n পাই এক্স বাই এল দ্বারা মাল্টিপ্লাই করব। কেন করব আমরা পুরোটা শেষ করলে অটোমেটিক্যালি বুঝতে পারবো যে কেন আমরা এই জিনিসটা করতেছি।
এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1 ছিল। তো আমরা লিখবো হচ্ছে যে মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 with cos n pi x by l and integrating it in the interval of minus l to plus l with respect to x we get। তাহলে আমরা f of x এর সাথে একটা cos n pi x by l মাল্টিপ্লাই করব। তাহলে আমার f of x আছে, এর সাথে আমরা cos n pi x by l মাল্টিপ্লাই করব এবং এটাকে মাইনাস l থেকে প্লাস l রেঞ্জের মধ্যে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব। সেম ভাবে এবার সে হচ্ছে আমার আছে a0 by 2 এবং a0 এর সাথে আমরা cos n pi x by l মাল্টিপ্লাই করে দিব a0 by 2 এর সাথে এবং মাইনাস l থেকে প্লাস l রেঞ্জের মধ্যে আমরা এটাকেও ইন্টিগ্রেট করব। প্লাস এখানে আমার হচ্ছে an আর cos n pi x by l দ্বারা মাল্টিপ্লাই করব। এখানে অলরেডি একটা cos n pi x by l আছে এবং আরেকটা আসলে জাস্ট সিম্পলি স্কয়ার হয়ে যাবে, যে cos স্কয়ার n pi x by l মাইনাস l টু প্লাস l লিমিটের মধ্যে আমরা এটাকেও ইন্টিগ্রেট করব। প্লাস bn sin n pi x by l ইন্টু cos n pi x by l এবং এটাকে আমরা মাইনাস l থেকে প্লাস l রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেট করব x এর সাপেক্ষে। দ্যাটস ফাইন। ওকে, এখন লেফট সাইডে আমার থাকবে হচ্ছে মাইনাস l থেকে প্লাস l রেঞ্জের মধ্যে f of x cos n pi x by l dx, আর এখানে a0 by 2 আমার কনস্ট্যান্ট, এটাকে আমরা ইজিলি বাইরে নিয়ে আসতে পারবো। এন্ড মাইনাস l থেকে প্লাস l রেঞ্জের মধ্যে cos n pi x by l dx থাকবে। প্লাস সামেশন n equals to 1 to infinity, n হচ্ছে কনস্ট্যান্ট বাইরে আসবে, মাইনাস l থেকে প্লাস l রেঞ্জের মধ্যে cos স্কয়ার n pi x by l dx। প্লাস এখানেও আমার bn বাইরে আসবে, মাইনাস l থেকে প্লাস l রেঞ্জের মধ্যে আমরা এটাকে ইন্টিগ্রেট করব sin n pi x by l ইন্টু cos n pi x by l dx। এখন মাইনাস l থেকে প্লাস l এ f of x cos n pi x by l dx is equals to a0 by 2। এখন এই যে এইটার ভ্যালু, এই যে মাইনাস l থেকে প্লাস l রেঞ্জের মধ্যে cos n pi x by l dx, এটার ভ্যালু হচ্ছে 0, আমরা জানি, একটু আগে দেখলাম। প্লাস an ইন্টিগ্রেশন মাইনাস l থেকে প্লাস l cos স্কয়ার n pi x by l dx। এখন এখানে আরেকটা জিনিস আমাদেরকে আরেকটা ফর্মুলা হিসেবে মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে এটা, যে কোনো একটা ফাংশনকে যদি আমরা মাইনাস l থেকে প্লাস l, আছে কোনো একটা ফাংশন না, এই যে sin n pi x by l ইন্টু cos n pi x by l dx, এই ফাংশনটাকে যদি আমরা এই লিমিটের মধ্যে ইন্টিগ্রেট করি তাহলে আমরা এটার ভ্যালু 0 পাবো। সো bn আর এইটার ভ্যালু আমরা 0 পাবো, জাস্ট এখানে লিখে রাখি, এটা নেক্সট লাইনে আমরা এটা ইউজ করব ভ্যালুটা। তো এই লাইনে আমরা এটা ইউজ করতে পারি অবশ্য, bn ইন্টু 0 হবে bn into 0. Now integration minus l to plus l fx cos n pi x by l dx is equals to, যে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে এবং এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাহলে আমার থাকতেছে হচ্ছে summation n equals to 1 to infinity, but
এখানে আমার এন আছে টার্মটা, তো এন বলতেই বোঝাচ্ছে হচ্ছে 1 থেকে ইনফিনিটি, মানে এন এর ভ্যালু আমরা যে কোনো কিছু পুট করতে পারি। তো এই কারণে এই যে সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, এটা আর আমাদেরকে সেকেন্ড টাইম লেখার কোনো প্রয়োজন নেই। তো মাইনাস এল টু প্লাস এল কজ স্কোয়ার এন পাই এক্স বাই এল ডিএক্স। এখন আমরা একটা জিনিস, একটা সূত্র জানি যে 2 cos স্কোয়ার এক্স কে আমরা লিখতে পারি হচ্ছে 1 প্লাস cos 2x, এটা আমরা লিখতে পারি। কেন? কারণ এই যে cos স্কোয়ার এন পাই এক্স বাই এল কে ডিরেক্ট ইন্টিগ্রেশন করার মতন কোনো ফর্মুলা নাই, তো আমাদেরকে এটাকে এইভাবে ভেঙে নিতে হবে। তো এখানে এক্স আছে, এখানেও এক্স থাকবে, তো এই এক্স এর জায়গায় আমাদের এখানে আছে হচ্ছে এন পাই এক্স বাই এল, তো এখানে আমরা ওটা বসাই দিব। ওকে, তো আমরা নেক্সট লাইনে এটা বসাই দিতে পারি। ইন্টিগ্রেশন মাইনাস এল টু প্লাস এল এফ এক্স cos n pi x by l dx is equals to an ইন্টিগ্রেশন মাইনাস এল থেকে প্লাস এল। আচ্ছা, এখানে আমার লাগবে হচ্ছে 2 cos স্কোয়ার এক্স, বাট এখানে শুধুমাত্র cos স্কোয়ার n বাই এক্স বাই এল আছে, তাহলে আমরা এখানে একটা 2 হাওলাত নিতে পারি, আর নিচে আমরা সেটাকে ধারটাকে শোধ করে দিতে পারি আসলে। তো এখানে নিচে আমার হচ্ছে an বাই 2 থাকবে, আর 2 cos স্কোয়ার n বাই এক্স বাই এল কে আমরা 1 প্লাস cos 2 n বাই এক্স বাই এল লিখতে পারি। এখন যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, ওয়ানকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে এক্স, কারণ এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, আর cos 2 পাই এন বাই 2 পাই এন 2 এন পাই এক্স বাই এল, এটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি তাহলে পাবো আমরা সাইন 2 এন পাই এক্স বাই এল ডিভাইডেড বাই এক্স এর সহগ। এক্স এর সহগ হচ্ছে 2 এন পাই বাই এল, আর লোয়ার লিমিট হচ্ছে আমার মাইনাস এল অ্যান্ড আপার লিমিট হচ্ছে আমার প্লাস এল। তো এখন আমরা জাস্ট লিমিট বসাই দিব, f of x cos n pi x by l dx। ওকে, তো an by 2, এখানে যদি আমরা এখন আপার লিমিট বসাই দিই তাহলে পাবো হচ্ছে x এর জায়গায় l বসবে প্লাস সাইন 2n পাই, x এর জায়গায় l বসবে ডিভাইডেড বাই l ডিভাইডেড বাই 2n পাই বাই l, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো। তো লোয়ার লিমিটে যে x এর জায়গায় লোয়ার লিমিট বসে হচ্ছে মাইনাস l, মাইনাস যেহেতু লোয়ার লিমিট বসে হচ্ছে তাই মাইনাস সাইন 2 পাই 2n পাই x এর জায়গায় বসবে হচ্ছে লোয়ার লিমিট মাইনাস l ডিভাইড বাই l, আর নিচে হচ্ছে 2n পাই বাই l অ্যাজ ইট ইজ থাকবে। ওকে, তো ইন্টিগ্রেশন মাইনাস l টু প্লাস l is equals to an by an divided by 2। এখানে আমার একটা l আছে আর এখানে হচ্ছে মাইনাস, আর এই মাইনাস মিলে প্লাস l হবে, তাহলে আমরা এখানে ডিরেক্ট 2l লিখতে পারবো, প্লাস এখানে একটা সাইন 2n পাই l বাই l, তাহলে এই lটাকে আর lটাকে আমরা কাটা দিতে পারবো, এই l আর l কে আমরা কাটা দিতে পারবো। তো সাইনের ভিতরে আমার একটা -1 থাকতেছে, তো সাইনের অ্যাঙ্গেলের ভিতরে মাইনাস থাকলে সেটা বাইরে এসে প্লাস হয়ে যায়, তো এটা বাইরে এসে এটা প্লাস হয়ে যাবে। ওকে, তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে একটা সাইন 2n পাই ডিভাইডেড বাই 2n পাই বাই l, আর এখানে একটা সাইন 2n পাই বাই 2n পাই বাই l আছে, তার মানে দুইটা আছে। তো আমরা এখানে লিখতে পারি যে 2 সাইন 2n পাই ডিভাইডেড বাই 2n পাই বাই l। তো আমরা এখন আরেকটা ফর্মুলা দেখবো বা মান দেখবো, সেটা হচ্ছে সাইন 2n পাই এর ভ্যালু। সাইন 2n পাই এর ভ্যালু হচ্ছে অলওয়েজ 0 হয়,
কেন? কারণ আমরা যদি এখানে সাইন 2n এর ভ্যালু 0 পুট করি তাহলে পাবো হচ্ছে সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। আমরা যদি 1 পুট করি তাহলে সাইন 2 ইন্টু 1 পাই পাবো, অর্থাৎ সাইন 2 পাই পাবো। সাইন 2 পাই মানে হচ্ছে সাইন 360 ডিগ্রি। ক্যালকুলেটর চাপলে আমরা এটার ভ্যালু পাবো 0। সেমভাবে সাইন 2 ইন্টু 2 পাই যদি ইউজ করি তাহলে আমরা সাইন 4 পাই পাবো। সাইন 4 পাই এর ভ্যালু হচ্ছে 0। এভাবে আমরা যাই বসাই না কেন আমরা এটার ভ্যালু 0 পাবো। তাহলে এখানে ওই সেম জিনিস, তাহলে সাইন 2n পাই এটার ভ্যালু হচ্ছে আমার 0 হবে। তো সাইন 2 ইন্টু 2 পাই ইকুয়ালস টু সাইন 4 পাই ইকুয়াল 0। তো সাইন 2n পাই এর ভ্যালু আমরা যাই এখানে জায়গায় আমরা যাই বসাই না কেন সাইন 2n পাই এর ভ্যালু আমরা 0 পাবো। তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে পুরো জিনিসটা 0 হয়ে যাবে। তো আমাদের এখানে আলটিমেটলি আমরা পাবো হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস এল থেকে প্লাস এল এফ অফ এক্স কস n পাই এক্স বাই এল ডিএক্স ইজ ইকুয়ালস টু এ এন বাই 2 ইন্টু 2l পাচ্ছি এখানে। এটা তো আমার পুরো 0 হয়ে যাচ্ছে। তো এই যে এই 2 আর এই 2 কাটা যাচ্ছে, তাহলে আমার থাকতেছে হইলো ইন্টিগ্রেশন মাইনাস এল থেকে প্লাস এল এফ অফ এক্স কস n পাই এক্স বাই এল ডিএক্স ইজ ইকুয়ালস টু এ এন ইন্টু এল। তাহলে আমাদের হচ্ছে আলটিমেটলি এ এন এর ভ্যালু লাগবে। তো আমরা এ এনটাকে এক পাশে রেখে বাকিগুলোকে অন্য পাশে শিফট করে দিব। তাহলে পাবো হচ্ছে 1 বাই এল ইন্টিগ্রেশন মাইনাস এল টু প্লাস এল এফ অফ এক্স কস n পাই এক্স বাই এল ডিএক্স। তাহলে এটা হচ্ছে আমাদের এ এন এর ভ্যালু, আমরা এটা প্রমাণ করে ফেললাম। সিমিলারলি এখন আমরা বি এন এর ভ্যালু বের করব। তো আমাদের ফোরিয়ার সিরিজটা ছিল এরকম, এফ এক্স ইজ ইকুয়ালস টু এ নট বাই 2 প্লাস সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ এন cos n পাই এক্স বাই এল প্লাস বি এন সাইন n পাই এক্স বাই এল। তো আমাদের বের করতে হবে বিএন এর ভ্যালু। বিএন এর ভ্যালু বের করার জন্য আমাদেরকে এমন কিছু করতে হবে যেন এ নট আর এ এন এই দুটার ভ্যালু 0 হয়ে যায়, যার ফলে আমরা এই ইকুয়েশনটার বোথ সাইডে সাইন n বাই এক্স বাই এল দ্বারা মাল্টিপ্লাই করব। সো মাল্টিপ্লাইং both sides of equation 1, কারণ এটা আমার ইকুয়েশন 1 ছিল, with sin n pi x by l and integrating it with respect to x in the interval of minus l to plus l we get। তো আমরা এখন বোথ সাইডে মাল্টিপ্লাই করব। তো এফ অফ এক্স এর সাথে আমরা সাইন n পাই এক্স বাই এল কে মাল্টিপ্লাই করব এবং মাইনাস এল থেকে প্লাস এল রেঞ্জের মধ্যে আমরা এটাকে ইন্টিগ্রেট করব। সিমিলারলি এ নটের সাথেও আমরা সাইন n পাই এক্স বাই এল এ নট বাই 2 এর সাথে আমরা এটাকে মাল্টিপ্লাই করব এবং মাইনাস এল থেকে প্লাস এল রেঞ্জের মধ্যে আমরা ইন্টিগ্রেট করব। প্লাস সামেশন n equals to 1 to infinity integration minus l to plus l a n cos n pi x by l অলরেডি ছিল, আর আমরা হচ্ছে sin n pi x by l দ্বারা মাল্টিপ্লাই করব এবং x এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করব। প্লাস মাইনাস এল টু প্লাস এল রেঞ্জের মধ্যে আমরা bn এর টার্মটাকেও করব। তো bn এর টার্মের সাথে অলরেডি আমার একটা sin n পাই x বাই l ছিল এবং আরেকটা গুণ করলে আমার এখানে জাস্ট স্কোয়ার হয়ে যাবে।
অ্যান্ড এটা হচ্ছে আমার মাল্টিপ্লাই করার পরের অবস্থা। এখন আমরা ইন্টিগ্রেট করব। লেফট সাইডে আমাদের থাকবে হচ্ছে -l থেকে +l রেঞ্জের মধ্যে f of x sin n pi x by l dx। এখানে a0/2 হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে আমরা বাইরে নিয়ে আসবো অ্যান্ড নেগেটিভ l থেকে পজিটিভ l এর মধ্যে আমরা sin n pi x by l কে ইন্টিগ্রেট করব, প্লাস এখানে আমার সামেশন n equals to 1 to infinity -l থেকে +l রেঞ্জের মধ্যে আমরা ইন্টিগ্রেট করবো। আর এখানে a নটটা হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশনে বাইরে চলে আসবে। আর এখানে থাকবে হচ্ছে cos n pi x by l sin n pi x by l dx। এখানেও আমার bn একটা কনস্ট্যান্ট, bnটা আমার বাইরে চলে আসবে। -l থেকে +l রেঞ্জের মধ্যে আমি sin স্কয়ার n pi x by l কে ইন্টিগ্রেট করব। এখন আমরা ফর্মুলা জানি, -l থেকে +l রেঞ্জের মধ্যে f of x sin n pi x by l dx ইন্টিগ্রেট করব। আর আমরা অলরেডি জানি, এটা ফর্মুলা জানি যে -l থেকে +l রেঞ্জের মধ্যে আমরা যদি sin n pi x by l কে ইন্টিগ্রেট করি তাহলে এটার অ্যান্সার আমরা পাই 0। তাহলে এই জিনিসটার ভ্যালু আমার পুরোটা 0 হয়ে যাবে। তাহলে এটা এখানে আমি পাবো 0 প্লাস সামেশন n equals to 1 to infinity an। সিমিলারলি এই পার্টটা আমরা দেখে নিয়েছি, এটা তো আমাদের আর লাগবে না। অ্যান্ড সিমিলারলি আমরা যদি -l রেঞ্জ থেকে +l রেঞ্জের মধ্যে cos n pi x by l ইন্টু sin n pi x by l কে ইন্টিগ্রেট করি তাহলেও এটার ভ্যালু আমরা 0 পাই। তাহলে এই অংশটুকু আমার 0 হয়ে যাবে, এই পুরো অংশটা আমার আর থাকবে না। তো ইন্টু 0 প্লাস bn ইন্টিগ্রেশন -l থেকে +l sin স্কয়ার n pi x by l dx। তো এখন আমরা এটাকে একটু ক্লিন করে লিখি, -l থেকে +l রেঞ্জের মধ্যে f of x sin n pi x divided by l dx is equals to, এইখানকার 0 আমার দরকার নাই, আর যেহেতু এইখানে bn টার্ম আছে তাইলে এই সামেশনের টার্মটা আমার আর দরকার নেই। তো আমরা এখানে লিখতে পারি bn -l থেকে +l রেঞ্জের মধ্যে sin স্কয়ার n pi x by l dx। এখন আমরা একটা ফর্মুলা জানি যে 2 sin স্কয়ার x কে যদি আমরা 2 sin স্কয়ার x কে আমরা 1 মাইনাস cos 2x লিখতে পারি। এখানে x আছে, এখানেও x আছে। তো সিমিলারলি এই জায়গাতেও আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। ইন্টিগ্রেশন -l থেকে +l রেঞ্জের মধ্যে f of x sin n pi x by l dx is equals to bn। আর এখানে আমার হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য সামনে একটা 2 লাগবে, বাট এখানে আমার 2 নাই। তাহলে আমি এখানে একটা 2 নিয়ে এইখানে 2 দিয়ে ভাগ করে দিতে পারি, যার ফলে এই 2টা কাটা যাবে অ্যান্ড আমরা আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। তো bn/2 থাকবে বাইরে অ্যান্ড এখানে আমার -l থেকে +l রেঞ্জের মধ্যে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে 1 মাইনাস cos 2n pi x divided by l dx। তো এখন আমরা ইন্টিগ্রেট করব। bn/2 থাকবে আর 1 কে ইন্টিগ্রেট করলে x পাবো, মাইনাস cos 2n pi x by l কে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো sin 2n pi x by l, আর x এর সহগ দিয়ে আমার ভাগ হয়ে যাবে 2n pi by l। লোয়ার লিমিট হচ্ছে -l আর আপার লিমিট হচ্ছে +l। ওকে, তো আমরা এখন লিমিট বসাই দিব।
এখানে আমার bn/2 থাকবে। আর আমরা এখন লিমিট বসাইলে x এর জায়গায় একবার আপার লিমিট বসবে। তো আপার লিমিট হচ্ছে l মাইনাস সাইন 2n পাই, x এর জায়গায় আপার লিমিট l ডিভাইডেড বাই l ডিভাইডেড বাই 2n পাই বাই l। মাইনাস দিয়ে আমরা লোয়ার লিমিট বসাবো। তো লোয়ার লিমিটের জায়গায় আমার বসবে হচ্ছে l এর জায়গায় লোয়ার লিমিট মাইনাস l বসবে, এই মাইনাসটা সাইন 2n পাই, x এর জায়গায় বসবে মাইনাস l ডিভাইডেড বাই l অ্যান্ড টোটালটার সাথে আবার ডিভাইডেড বাই আকারে 2n পাই বাই l আছে। এখন আমরা জাস্ট নর্মালি ক্যালকুলেশন করব। তো এখানে ক্যালকুলেশন করলে আমার থাকবে হচ্ছে bn/2 এই l আর এই যে মাইনাস মাইনাসে প্লাস l, তাহলে এখানে আমার পাবো হচ্ছে 2l। অ্যান্ড সিমিলারলি এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, আর এই সাইনের ভিতরে অ্যাঙ্গেলে একটা মাইনাস আছে, আমরা জানি সাইনের ভিতরে অ্যাঙ্গেলে যদি মাইনাস থাকে তাহলে সেটা বাইরে চলে আসে, তাহলে সেটা মিলে আবার মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এই মাইনাসে প্লাস আর এই মাইনাস মিলে আবার মাইনাস, তো মাইনাস হবে। তাহলে মাইনাসের একটা টার্ম থাকতেছে আর এখানে একটা আবার মাইনাসের টার্ম থাকতেছে, তাহলে দুইটা মাইনাসের টার্ম থাকবে। 2 সাইন 2n পাই, আর এইখানেও আমার উপরের এল নিচের এল কাটা যাচ্ছে, এখানেও উপরের নিচের এল কাটা যাচ্ছে, তাহলে আর কিছু থাকতে শুধু 2n পাই থাকতেছে ডিভাইডেড বাই 2n পাই বাই l, এই অংশটুকু থাকতেছে। তো আমরা এখন আরেকটা ভ্যালু জানি যে হচ্ছে সাইন 2n পাই এর ভ্যালু হচ্ছে 0, কারণ আমরা যদি এখানে ভ্যালু পুট করি n এর ভ্যালু 0, তাহলে 2 ইন্টু 0 ইন্টু পাই হবে, এখানে 0 হবে, অবশ্যই সাইন 0 ডিগ্রি হয়ে যাবে, সাইন 0 ডিগ্রি মান 0। আবার যদি আমরা n এর ভ্যালু 1 পুট করি তাহলে সাইন 2 পাই পাবো, সাইন 2 পাই মানে হচ্ছে আমার 360 ডিগ্রি, যেটা ভ্যালু 0। সাইন যদি আমরা এখানে 3 পুট করি, 2 যদি পুট করি তাহলে আমরা পাবো 4 পাই, যেটার ভ্যালু 0 আসলে। তো এইখানে সাইন 2n পাই এর ভ্যালু 0, তাহলে এই পুরো টার্মটা আমার 0 হয়ে যাবে। তো আমাদের কাছে যে টার্মটা এখন থাকবে সেটা হচ্ছে bn/2 ইন্টু 2l, অ্যান্ড লেফট সাইডে থাকবে হচ্ছে মাইনাস l টু প্লাস l f অফ এক্স সাইন n পাই এক্স বাই l dx। আমরা এখানে 2 কাটে দিতে পারি। তো আমাদের কাছে এখন থাকবে হচ্ছে bn ইজ ইকুয়ালস টু, আমরা যদি lটাকে ওই দিকে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে 1 ডিভাইডেড বাই l ইন্টিগ্রেশন মাইনাস l টু প্লাস l f অফ এক্স সাইন n পাই এক্স বাই l dx। এটা হচ্ছে আমার bn এর ভ্যালু। তো আমরা a0 an bn তিনটা ভ্যালু ইভ্যালুয়েট করে ফেললাম ফোরিয়ার সিরিজের জন্য, যার ইন্টারভ্যাল হচ্ছে -l থেকে +l।